আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, ফরোইদ রাসেল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 মানে হলো অধ্যায় 3, ফ্রেজ নাম্বার হলো তোমার 13 মানে হলো 13 পৃষ্ঠার। এখন এই ভিডিওতে আলোচনা করব তোমাদের 2x1 অ্যাক্টিভিটি এবং 2x2 অ্যাক্টিভিটি আলোচনা করব। তো চলো এই ভিডিওতে তোমাদের এমনভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা খুবই সহজভাবে এগুলো বুঝতে পারো, এই দুইটা অ্যাক্টিভিটি বুঝতে পারো। চলো আমরা প্রথমে এই যে দুইটা অ্যাক্টিভিটি কী বলছে সেটা জানবো, তারপর অ্যাক্টিভিটি 2 কী বলছে আমরা জানবো, জানার পরে তারপর আমি তোমাদেরকে উত্তর অর্থ সহকারে দিয়ে দিব ইনশাআল্লাহ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে ইচ অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড। মানে বলছে কি ইচ মানে কি প্রতিটি, অফ দ্য ওয়ার্ডস মানে শব্দের, প্রতিটি শব্দের, ইন দ্য ফলোয়িং নিচে, টেবল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড নিচে নিচে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে অপোজিট ওয়ার্ড আছে, বুঝছো? ফাইন্ড মানে খুঁজে বের করো, দ্য ওয়ার্ড খুঁজে মানে শব্দ খুঁজে বের করো, অ্যান্ড এবং দ্য অপোজিট ইন দ্য ফেয়ার্স মানে হলো জোড়ায় জোড়ায় তুমি কী করবা, অপোজিট ওয়ার্ডগুলো খুঁজে বের করবা। নাও রাইট দেম এবং এখন রাইট লেখো, দেম তাদের, ইন কলাম এ অ্যান্ড কলাম বি, কলাম এ এবং কলাম বি লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া আছে, মানে হলো তুমি কলাম এ কলাম এবং বি কলাম তুমি একটা গড় আঁকবা, এরকম একটা ছক আঁকবা অথবা কলম আঁকবা। আঁকার পরে প্রথমে তুমি এ কলাম দিবা, দ্বিতীয়তে বি কলাম দিবা। এই কলামে একটি ওয়ার্ড লিখবা, ওই ওয়ার্ডের অপোজিট ওয়ার্ডটা তুমি খুঁজে বের করবা এখান থেকে, ঠিক আছে? যেমন এখানে স্ট্রং আছে, হ্যাঁ, একটি তোমার জন্য যে বলা আছে না, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া আছে। তো এই যে স্ট্রং আছে, এই স্ট্রংয়ের অপোজিট ওয়ার্ড কি? অপোজিট ওয়ার্ড অর্থ হলো বিপরীত অর্থ, যেমন দিনের বিপরীত অর্থ কি? রাত, এরকম। দেখো এ স্ট্রং, স্ট্রং মানে শক্তিশালী, উইক দুর্বল, ঠিক আছে? তো স্ট্রং, উইক, তো এইগুলো তোমার অপোজিট ওয়ার্ড। তো আমরা পরে তোমাদেরকে দেখাবো, আগে দেখি 22তে কী বলছে। মেক সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনমি, অ্যান্টোনমিস, অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস সবচেয়ে শুদ্ধ উচ্চারণ হবে অ্যান্টোনিমস, এটা বলবা। অ্যান্টোনিমস মানে হলো অপোজিট ওয়ার্ড, অ্যান্টোনিমস যে কথা, অপোজিট ওয়ার্ড একই কথা, ঠিক আছে? অ্যান্টোনিমস, অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে তোমাদের একটি সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সের একটি ওয়ার্ড তোমার অপোজিট করতে হবে, মানে হলো তুমি বিপরীত করতে হবে, ঠিক আছে? এই কুল্ড, দেখুন এখানে দিস ওয়াটার ইজ কুল্ড, পানিটি, এই পানিটি ঠান্ডা। এই কুল্ড, এই কুল্ডের অপোজিট ওয়ার্ড হলো ওয়ার্ম, ঠিক আছে? তো এখানে তোমাদের চারটা সেন্টেন্স আছে, এই চারটা সেন্টেন্সের যে হেলদি, স্ট্রফ, হেফি, কুইকলি, এগুলো তোমার কী করতে হবে, এই সেন্টেন্সগুলো লিখতে হবে হুবহু, কিন্তু এই সেন্টেন্সগুলো কী করতে হবে, এই ওয়ার্ডগুলো যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো তোমার অপোজিট ওয়ার্ড লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা উত্তরে যাই। তোমরা এ কলাম এবং বি কলাম আঁকবে, মানে একটি গড় আঁকবে। তো প্রথমে তো তোমাদের একটা দেওয়াই আছে, স্ট্রং দেওয়া ছিল মানে শক্তিশালী, উইক মানে দুর্বল, ওকে? তো দ্বিতীয়ত তোমরা আবার অর্থ লেখো না, তোমরা এখানে তোমরা শুধু ইংরেজির ওয়ার্ড লিখলে হবে। তারপরে তুমি দ্বিতীয় কলামে দ্বিতীয় যে গড় থাকবে তোমার, ওই গড়ে কী লিখবা? ডার্ক। ডার্ক মানে হলো অন্ধকার। এই ডার্কের বিপরীত শব্দ মানে হলো অ্যান্টোনিমস হলো তোমার লাইট, লাইট মানে আলো। ডার্ক এর বিপরীত শব্দ কী বলো তো? লাইট। নিয়ার মানে কাছে বা নিকটে, ফার দূরে, নিয়ার, ফার। এই নিয়ারের অ্যান্টোনিমস কী হবে বলো তো? ফার হবে। তো অ্যান্টোনিমস মানে কি বলো তো? বিপরীত শব্দার্থ বা বিপরীতার্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিন, তুমি তারপরে তুমি শখে পাবা ক্লিন, হ্যাঁ, ক্লিন অর্থ কি? পরিষ্কার করা। ক্লিনের বিপরীত অর্থ হলো তোমার ডার্টি, ডার্টি মানে নোংরা। তারপরে দেখো কোয়াইট মানে হলো তোমার নীরব, আর লাউড মানে জোরে। কোয়াইট মানে নীরব, লাউড মানে জোরে। ওয়ার্ম মানে উষ্ণ, তারপরে হচ্ছে কোল্ড মানে ঠান্ডা, ওকে? এগুলো হচ্ছে বিপরীত শব্দ। তোমরা এগুলো সুন্দর করে খাতায় লিখে ফেলবা, ওকে? ওকে, তারপরে দেখো অ্যাক্টিভিটি 2x2 কী ছিল, আমরা সেটার অ্যান্সার দিব। মেক সেন্টেন্সেস ইউজিং অ্যান্টোনিমস, ওকে? এখন এই অ্যান্টোনিমস যেগুলো তোমাদের উপরে যে প্রশ্ন এই নাম্বার দেওয়া ছিল, দিস ওয়াটার ইজ কুল্ড, এই কুল্ডের নিচে আন্ডারলাইন করা ছিল,
এই যে কোল্ডের নিচে কী ছিল, আন্ডারলাইন করা ছিল। তোমরা কী করবা, এই কোল্ডের বিপরীত শব্দ লিখবা, ঠিক আছে। যেমন এই কোল্ডের নিচে কী ছিল, এর আন্ডারলাইন ছিল। এই তুমি কি লিখবা, দিস ওয়াটার ইজ লিখবা, কোল্ডের বিপরীত শব্দ মানে অ্যান্টোনিমস লিখবা। কথা বুঝছো? তুমি এই কোল্ডের অ্যান্টোনিমস লিখবা। কোল্ডের অ্যান্টোনিমস কী বলো তো, ওয়ার্ম। তো এখানে এই যে ওয়ার্ম লিখবা। তো দিস ওয়াটার ইজ ওয়ার্ম মানে হলো পানি উষ্ণ, বা এই পানি উষ্ণ। তারপরে দেখো এখানে দ্য বয় ইজ হেলদি। হেলদি মানে কি, স্বাস্থ্যকর। দ্য বয় ইজ হেলদি, ছেলেটি স্বাস্থ্যকর। তো এখানে এই হেলদির নিচে আন্ডারলাইন করা ছিল। হেলদির নিচে কী ছিল, আন্ডারলাইন করা ছিল। এই হেলদির বিপরীত অর্থ কী হবে, মানে অ্যান্টোনিমস কী হবে। হেলদির বিপরীত শব্দ হবে সিক, মানে অসুস্থ, ঠিক আছে। তো এই সিকের নিচে কী দিবা, আন্ডারলাইন করে দিবা, ঠিক আছে। তো দ্য বয় ইজ চিক, চিক লিখে তুমি এখানে আন্ডারলাইন করে দিবা। আশা করি বুঝতে পেরেছো। দ্য বয় ইজ সিক, ছেলেটি অসুস্থ। ওকে, তারপরে সি নাম্বার দেখো। সি নাম্বারে আমরা স্টপ রাইটিং প্লিজ, লেখা বন্ধ করো। স্টপ রাইটিং প্লিজ, দয়া করে বা অনুগ্রহ করে লেখা বন্ধ করো। স্টপের নিচে তোমাদের আন্ডারলাইন করা ছিল বইতে। তো স্টপের বিপরীত অর্থ কী হবে, স্টপের অ্যান্টোনিমস হবে তোমার স্টার্ট। কী হবে বলো তো, স্টার্ট। তো এখানে স্টার্টের নিচে একটা আন্ডারলাইন থাকবে। স্টার্ট তোমরা একটা আন্ডারলাইন দিবে, মানে নিচে দাগ দিবে, তারপর রাইটিং প্লিজ লিখবা। তো লেখা শুরু করো। স্টার্ট রাইটিং অর্থ কি, লেখা শুরু করো। অনুগ্রহ করে, প্লিজ মানে কি অনুগ্রহ করে। আর স্টপ রাইটিং মানে কি, লেখা বন্ধ করো। তুমি যদি বলো যে ঘুমানো বন্ধ করো, স্টপ স্লিপিং। তুমি যদি বলো পড়া বন্ধ করো, স্টপ রিডিং, ঠিক আছে। তো কোনো কিছু বন্ধ করার ক্ষেত্রে স্টপ তারপরে বারবার সাথে আইন যুক্ত করতে হয়। করা বন্ধ করো, স্টপ ডুইং। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো রায়ান ইজ হ্যাপি টুডে। রায়ান ইজ হ্যাপি টুডে, রায়হান আজ খুশি। রায়হান কি বলতো, আজ খুশি। হ্যাপি নিচে আন্ডারলাইন করা ছিল। হ্যাপি নিচে কী ছিল, আন্ডারলাইন করা ছিল। হ্যাপি এর বিপরীত অর্থ কী হবে, মানে অ্যান্টোনিমস কী হবে, অ্যান্টোনিমস হবে স্যাড। কী হবে বলো তো, স্যাড। রায়হান ইজ স্যাড টুডে, এই স্যাডের নিচে কী হবে, আন্ডারলাইন হবে। আশা করি বুঝতে পেরেছো। তো স্যাডের নিচে কী হবে, আন্ডারলাইন হবে। তো তারপরে দেখো ই নাম্বার, হি রাইটস কুইকলি। হি রাইটস কুইকলি, এই কুইকলি নিচে কী হবে, আন্ডারলাইন হবে। কী হবে বলো তো, এখানে আন্ডারলাইন ছিল। তো আমরা এই যে কুইকলির বিপরীত অর্থ হবে স্লোলি। স্লোলি, হি রাইটস স্লোলি, এখানে স্লোলির নিচে একটা আন্ডারলাইন দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তারপরে আমরা দেখি এখানে হি রাইটস কুইকলি মানে কি, সে দ্রুত লেখে। আর হি রাইটস স্লোলি, সে ধীরে লেখে। ওকে, তো দেখো এখানে শিক্ষার্থীদের জন্য ছোটো কৌশল, মানে এখন দেখো হট মানে কি, গরম। এই হটের বিপরীত শব্দ হলো কোল্ড। হ্যাপি সুখী, বিপরীত শব্দ হলো স্যাড। স্টার্ট শুরু করা, এর বিপরীত শব্দ হলো স্টপ মানে থামা। কুইকলি মানে দ্রুত, আর এর বিপরীত অর্থ হবে স্লোলি, ধীরে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমরা এরকম সেন্টেন্সগুলো পাশাপাশি লিখে তার পাশে তোমরা এই কারেক্ট সেন্টেন্সগুলো লিখবা, যেগুলো আমি তোমাদের এখন বলে দিয়েছিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবা। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকো, এরকম যদি ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ফরওয়াহিদ রাসেল ইউটিউব চ্যানেলে থাকবা। আমি রাসেল এখন বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, পরে দেখা হবে ইনশাআল্লাহ।